নারীর টানে বাড়ির পথে ভোটাররা, গণপরিবহন সংকট। বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, দুমকিতে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা, শরীয়তপুরে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী আটক। মাদারীপুর ৩ আসনের ৭২টি ভোট কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ। মঠবাড়িয়ায় অনেক পেশাদার সাংবাদিকরাই নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড পাচ্ছেন না। পটুয়াখালী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সেনাবাহিনীর মাইকিং। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের টানা ৪ দিনের ছুটি শুরু হয়েছে আজ বুধবার থেকে, যা শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। বরিশাল ৩ আসনের জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবি পার্টির মুখপাত্র ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় এই ঘটনা ঘটে। পটুয়াখালী ১ আসনের দুমকি উপজেলায় একটি ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া নেসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বিকে নগর ইউনিয়নের সদর আলী মাতবরের কান্দি গ্রামে মঙ্গলবার রাত ৯টা থেকে ২:৩০ পর্যন্ত এই অভিযান চালানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তবে মাদারীপুর ৩ সংসদীয় আসনে কালকিনি উপজেলার মোট ৭২টি ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের ও দেশের উন্নয়নমূলক সংবাদ প্রকাশ করে আসছেন, অথচ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রায় ৮০% সাংবাদিকই পর্যবেক্ষণ কার্ড পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও অন্তত ১০টি পয়েন্ট চেক পোস্ট বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। বরিশাল নিউজ।